ইশিকা তুমি কোথায় ইশিকা? রাতুল আজ তোমার জন্য প্রাণ দিল। ও তোমাকে ভালোবাসতো কিনা আমি জানি না, কিন্তু তোমার ভালো হোক, তুমি ভালো থাকো, সেটা সব সময় চেয়েছে। আজ দেবলীনা আর মেঘার ষড়যন্ত্রের শিকার হলো বেচারা। ওর একটাই আফসোস ছিল, ও অনাথ। কোনোদিন বোঝাতে পারিনি ওকে যে ও অনাথ নয়, ও আমাদের পরিবারেরই অংশ। ওর আমাদের মধ্যে নেই, তবুও আমরা চেষ্টা করি যাতে ওর এই মন খারাপটা মুছে যায়। হ্যাঁ রাজ, তাই করব। আয়ুষ, রাতুলের শেষকৃত্য আমাদের গাঙ্গুলি পরিবারের নিয়ম মেনে সম্পন্ন হবে, আর আমাদের বাড়ির প্রত্যেকটি মানুষ 3 দিন অশৌচ পালন করব আমরা। রাতুল অন্তত চোখটা বুঝে জানতে পারুক যে ও অনাথ নয়, ও ওই গাঙ্গুলি পরিবারেরই একজন ছিল। হ্যাঁ মা, ভাইদারা বেরিয়ে গেছে, আমি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি, কিছুক্ষণে পৌঁছে যাব। হ্যাঁ, টাটা। এ কি, ইশিকা লাইভ লোকেশন পাঠিয়েছে কেন? আবার কিসব টেক্সট করছে দেখি। সর্ষে খেতেই আছে ভূত, এবার জানবে ইন্দ্রাণী দেবী। এটা আবার কেন লিখলো? আবার কোনো প্রবলেম হলো নাকি? প্লিজ আমাকে ছেড়ে দিন, আর মারবেন না আমাকে। আপনার সামনে হাত জোড় করছি, আমাদের যতটা সম্ভব আমরা করেছি, আর পারবো না। প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন। ইশিকা তুমি কোথায়? কারা মারছে তোমাকে? ইশিকা তুমি কোথায়? প্লিজ প্লিজ হেল্প মি, হেল্প মি। হ্যালো ইশিকা, হ্যালো ইশিকা, তুমি একা কেন সাফার করবে? আমি আসছি তোমাকে হেল্প করতে। ভালো হয়েছে তুমি লোকেশনটা পাঠিয়ে দিয়েছো, খুব বুদ্ধিমানে কাজ করেছো। আমি আসছি। কুসুম, রাতুলের দাহ কাজ সম্পন্ন হয়েছে। কুসুম, কাঁদছো কেন তুমি? এটাই তো সত্যি। কেন চোখের জল ফেলছো তুমি? তোমার এখানে থাকা জরুরি। মেয়েরা তো বিয়ের পর শ্বশুর বাড়িতেই থাকে, আর তুমি বলছো এখান থেকে চলে যাবে। কুসুম, আপনি আমার জন্য এত কিছু করলেন রাতুল সাহেব, আর বিনিময়ে আমি কিছুই করতে পারলাম না আপনার জন্য। প্রথমে লোকেদের সমস্ত গঞ্জনা সহ্য করে আমার কথা মতো আমাদের বিয়ে ভেঙে আমাকে আমার ভালোবাসা ফিরিয়ে দিলেন আপনি, আর তারপর আমাকে বাঁচাতে গিয়ে হাসি মুখে নিজের প্রাণটাও দিয়ে দিলেন। এত বড় ঋণের বোঝা এখন সারা জীবন আমাকেই বইতে হবে। আমি জানি না কুসুম, তোমার আর রাতুলের মধ্যে কতটা ভালোবাসার সম্পর্ক ছিল, তবে একটা
সুন্দর বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেটা বুঝতে পারতাম। তুমি খুব অবাক হয়ে গিয়েছিলে রাতুল যখন ফিরে এলো সেটা দেখে, চমকে গিয়েছিলে ওর পরিবর্তন দেখে। কিন্তু যখন সেটা জানতে পারলে, মানে পরিবর্তনের আসল কারণটা, তখন ওকে আরো বেশি করে শ্রদ্ধা সম্মান করতে শুরু করলে। মানুষটা সম্মানেরই যোগ্য দেবী মা, তবুও ওনাকে ভুল বুঝে যেটুকু অসম্মান করেছি, সে কথা ভেবে বুকের ভেতরটা আমার মুচড়ে উঠছে। আসলে পরিস্থিতি কুসুম, পরিস্থিতিটাই যে অন্যরকম ছিল, আর আমরা সবাই পরিস্থিতির শিকার। আমার কোথায় খারাপ লাগছে জানো কুসুম, ছেলেটা আমাদের জন্য এত কিছু করলো, কিন্তু ওর জন্য আমরা কিচ্ছু করতে পারলাম না। বারে বারে মনে হচ্ছে যদি একবার ফিরে আসতো, কিন্তু সে তো সম্ভব নয়। নিজের শেষ দিন পর্যন্ত ওই মানুষটাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না দেবী মা। ইশিকা, তুমি কোথায়? ইশিকা, ইশিকা, ভয় পেও না, আমি এসে গেছি। ইশিকা, ইশিকা, তুমি শুধু আওয়াজ দাও। ইশিকা, তুমি কোথায়? তুই শিকার ফোন। ইশিকা, ইশিকা, তুমি কোথায়? ইশিকা, 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 এরকম কে করলো? ইশিকা, তোমার ইশিকা চোখ খোলো। ইশিকা, ইশিকা, কথা বলো। ইশিকা, ইশিকা, কারা ছিল যাদের আওয়াজ আমি ফোনে শুনেছিলাম? কে মারতে চেয়েছে শিখাকে? কি পুলিশ? পুলিশ এলে তো আমি ফেসে যাবো, কিছুতেই প্রমাণ করতে পারবো না যে আমি ইশিকাকে মারিনি। কিন্তু পুলিশকে ইনফর্ম করলো কে? তাহলে কি কেউ আমাকে ফাঁসাতে চাইছে?